ধরো এই অনুষ্ঠানটি তোমার দাদা দেখছেন, তুমি দাদার সাথে কথা বলবে, তাহলে তুমি দাদাকে কি বলবে? বা দাদাকে তুমি একটা চিঠি লিখে শোনাও, এই চিঠিটা তুমি ধরো লিখোনি, কিন্তু তুমি বানিয়ে বানিয়ে বলো, আমরা শুনি। মাইকটা মুখের কাছে দাদা রাখো। দাদাকে একটা চিঠি লিখে বলবো মুখে মুখে এখন। জি, শোনাও। দাদা, তুমি জানি এখনো হসপিটালে আছো, তবু আমার আমার আত্মা মানে আমার জান সবসময় তোমার সাথে থাকবে। আমি জানি তুমি ভেঙে পড়েছো, তবু তুমি চিন্তা করো না। যারা বেশি সিক হয় তাদের পাশে অনেক ফেরেশতা থাকে, আর আল্লাহ অনেক কষ্ট পাচ্ছে, আর আল্লাহ অনেক প্রোটেক্ট করছে তোরা তোমাকে। আল্লাহ তাই তো ফেরেশতা দিয়েছে, তোমাকে কেউ যদি কিছু করতে না পারে। ঠিক আছে। আর আর বলবে না? এতটুকুই? হ্যাঁ, আর একটুকি। কিছু বলবে দাদাকে? আই লাভ ইউ দাদা। উই লাভ হিম টু। অভিনেতা আব্দুল কাদেরকে আমরা সবাই ভালোবাসি। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে এবং সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য তার নাতনি ভেঙে পড়েছেন, এবং আমরা ফেসবুকে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে সেই নিউজ বিভিন্ন ভাবে দেখেছি। আমরা তাই মনে করেছি যে এই ছোট্ট মেয়েটির সাথে, মাত্র তুমি কোন ক্লাসে? মাত্র থ্রিতে পড়ো না? হ্যাঁ, আমি থ্রিতে পড়ি। থ্রিতে পড়ে শাহিন ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চা ফুটফুটে এই মেয়েটি, এত কম বয়সী একটি মেয়ে আজকের এই সেফ কিপার জীবনের গল্পের অতিথি। তো আজকের এই অনুষ্ঠানটি সেফ কিপারের সৌজন্যে প্রচারিত হয়েছে। সেফ কিপার হচ্ছে একটি জীবাণুনাশক টাওয়েল। এটি তুমি ব্যবহার করলে তোমার হাতের এবং আশেপাশের জীবাণু তুমি মুক্ত করে ফেলতে পারো, ঠিক এইভাবে যদি তুমি ব্যবহার করো। আমি তোমার ওকে। বাসায় এই সেফ কিপার পাঠিয়ে দিব, তুমি তোমার ওকে। দাদাকে দেবে, তুমি ব্যবহার করবে, এবং তোমার ফ্রেন্ডদেরকে দেবে, বাসার সবাইকে দেবে যেন ব্যবহার করে। তো জি। লুবাবা, আহ তোমার দাদার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। তোমার দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমরা অনেক কাজ করেছি। তোমার দাদা অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মানুষ। তুমি অনেক ভাগ্যবতী যে তোমার দাদা এত ভালো মানুষ। যার দাদা এত ভালো মানুষ হয় সেই মেয়ের অনেক ভাগ্যবতী হয়, যেমন তুমি, ঠিক না? হ্যাঁ,